হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিবারের ন্যায় আজও আমি একটি আপনাদের মাঝে মোটরব্লগিংয়ের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যে ভিডিওটি দেখাবো আমি আপনাদেরকে, সেটি হলো বসুন্ধরা থেকে উত্তরা যাওয়ার রোডটির কী অবস্থা, বর্তমান পরিস্থিতি কী, এলিভেটেড এক্সপ্রেস রান করার পরেও কী পরিস্থিতি হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আজকে বের হচ্ছি বসুন্ধরার এল ব্লকে 17 নম্বর রোড থেকে। তো চলুন দেখা যাক। বসুন্ধরার পপুলার শপিং মল বা শপিং সেন্টার হলো মেহেদি মাঠ। তো এই রোডে আমাদের লক্ষ্য করা যাবে মেহেদি মাঠের মালিকের বাসা। সো রোডটির কাজ চলতেছে মালিকের বাসায় এই রোডেই। প্রথমে আমি আপনাদেরকে মেহেদি মাঠের মালিকের বাসাটা দেখাচ্ছি। এই যে হাতের বাম পাশে, আমার ডান পাশে এই বাড়িটা, এই বাড়িটা হলো মেহেদি মাঠের মালিকের বাড়ি। তো মেহেদি মাঠের মালিকের বাড়ির রাস্তাটি এখনও ঠিক হয়নি। সুন্দরভাবে আমি বের হয়ে যাচ্ছি। আমি 300 ফিটের রোড দিয়ে বের হবো। এটা হলো এইচ ব্লক, আমার হাতের বাম পাশে হলো এইচ ব্লক আর ডান পাশে হলো জে ব্লক। তো আমি 300 ফিটের দিকে বের হয়ে যাচ্ছি এই পাশের রোডটি দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন রোডটি কী পরিস্থিতি। আর হাতের বাম পাশে বসুন্ধরা গ্যাসের সেন্টার, এখানে বসুন্ধরা গ্যাস এখান থেকে সাপ্লাই হয় সম্পূর্ণ বসুন্ধরায়। মেবি বের হয়ে গেলাম আমি 300 ফিটের সাইডে। রাস্তাটির কাজ চলার কারণে রাস্তাটি সম্পূর্ণ এখনো ক্লিয়ার হয়নি, তারপর মনে করেন দেখতে অনেক সুন্দর লাগছে। আবার দুই সাইডের ইয়াগুলো রং করলে আরও ভালো লাগবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, কিছু কিছু জায়গায় রঙেরও কাজ চলছে, লাইটের কাজ চলছে। মোটামুটি রাস্তার কাজ শেষ, কিন্তু রঙের কাজটি, রাস্তার পাশে যে রঙের কাজগুলো হয়ে থাকে সেগুলো এখনও শেষ হয়নি। প্রত্যেকটি গাড়ি 70-এর উপরে চলছে। রাস্তাগুলো অনেক দেখতে সুন্দর হয়েছে। আপনারা যারা যাওয়া আসা করেছেন এই রাস্তায় তারা নিশ্চয়ই দেখেছেন।
এখানে হাতের দুই পাশ দিয়ে দুইটা, যারা উত্তরা বিমানবন্দর যাবে তারা হাতের ডান পাশটা নেবে, এবং যারা অন্য সাইডে যাবে তারা বাম পাশটা নেবে। তো আমি যেহেতু উত্তরার দিকে যাব, তো উত্তরার রাস্তাটি আমি নিয়ে নিলাম। আর একটি বিষয় হলো যে আমার ভিডিও ডিউরেশন যতক্ষণ, তত সেই সময়টুকু লেগেছে আমার এখানে আসতে। আর আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো যে এল ব্লক থেকে বসুন্ধরা যেতে কতক্ষণ সময় লাগে। আমার ভিডিও ডিউরেশনের মাধ্যমে আপনারা সেটি জানতে পারবেন যে আমার কতক্ষণ সময় লাগলো। বর্তমানে আমি কুড়িল ফ্লাইওভারে আছি, কুড়িল ফ্লাইওভার থেকে নিচে নামছি নিকুঞ্জতে। এবং আমার হাতের বাম পাশে যে নিকুঞ্জ, আসলে নিকুঞ্জ লেকটি দেখতে অনেক সুন্দর। আপনাদেরকে একটু দেখার ট্রাই করি। এই যে লেকটি দেখা পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর একটি লেক। এরকম লেক আমি ঢাকার মধ্যে দেখতে পাচ্ছি না কোথাও আর। এখানে বিআরটিএ এবং তেলের পাম্প হওয়ার কারণে একটু জ্যাম লাগে হালকা পাতলা অফিস টাইমটাতে। আপনারা একটু জ্যাম লক্ষ্য করছেন। আমার সামনে র্যাবের গাড়ি, র্যাব হেডকোয়ার্টার। সাধারণত জ্যাম লাগলে আমরা বাইকাররা ঢাকার রাস্তায় বাম দিকে চলে যাই। বাম দিকে সাইডটা আমাদের জন্য মোটামুটি বরাদ্দই বলা চলে, সব ড্রাইভারই জানে। তো বাম পাশে মোটামুটি একটু খালি থাকে, যেটা দিয়ে আমরা বাইকাররা ইজিলিভাবে যাতায়াত করতে পারি। আমরা এখন আছি নিকুঞ্জতে। লা মেরিডিয়ান, আমার সামনে একটি হোটেল আছে লা মেরিডিয়ান, যেটি বাংলাদেশের একটি পপুলার হোটেলের মধ্যে একটি, এবং 5 স্টার হোটেলের একটি। আমরা নিকুঞ্জ ক্রস করবো এখনই, চলে এসেছি। এই যে লা মেরিডিয়ান আপনারা দেখতে পাচ্ছেন। আমরা নিকুঞ্জ ক্রস করলাম। থার্ড টার্মিনালে কাজ চলছে কী পরিমাণে, ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখাতে পারলাম না, এই পাশে ব্যারিকেড দেওয়া আছে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমার হাতের ডান পাশে। সামনে একটু জ্যাম লেগেছে। এটি হলো এয়ারপোর্ট এরিয়া।
এয়ারপোর্ট এরিয়ায় জ্যাম লেগেছে। এই যে থার্ড টার্মিনালের কাজ চলছে ভালোইভাবে। এলিভেটেড এক্সপ্রেসের শেষ সীমানা এখানে আটকে আছে, এখনও কাজ হয়নি। বাকিটা বর্তমানে শেষ সীমানা, আরও এক্সটেনশন করবে আশা করি। রাস্তায় তো জ্যাম, ভালো জ্যাম লক্ষ্য করছি। এই জায়গাতে জ্যাম লাগার কথা না, কিন্তু বুঝছি না আসলে জ্যামটি কী কারণে লাগছে। যেহেতু এখানে ফ্লাইওভারটি চালু করে দেওয়া হয়েছে, তো জ্যাম লাগার কথা না। যদি জ্যাম লেগে থাকে তাহলে ফ্লাইওভার দিয়ে লাভ হলো কি? কেননা জ্যাম থেকে মুক্তি পাওয়ার জন্যই মূলত ফ্লাইওভারটি দেওয়া হয়েছে। তারপরে যদি জ্যাম লেগে যায় তাহলে তো আসলে কোনো বেনিফিট আশা করা যাবে না। তো ফ্লাইওভারটি বন্ধ করে রাখা হয়েছে, অথবা কোনো কাজের জন্য ফ্লাইওভারটি বন্ধ করা আছে, যার কারণে এই জ্যামটি এখন বুঝতে পারলাম আমি। কারণ এতক্ষণ ধরে দূর থেকে দেখা যাচ্ছিল না, এখন কাছে আসে সেটি আমি দেখতে পেলাম, বিধায় বলতে পারলাম যে আসলে দেখতেই পাচ্ছেন আমি মিডিল রাস্তাটা দিয়ে যাওয়া আসা করছি। আমার দুই পাশে দুইটি ফ্লাইওভার, একটি যাওয়ার এবং একটি আসার। এয়ারপোর্টের দুই পাশে দুইটি ফ্লাইওভার আর কি। কাজ চলছে ফ্লাইওভারের নিচে, বিভিন্ন কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ। এখনও কনস্ট্রাকশনের কাজগুলো শেষ হয়নি।
কী পরিমাণে কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে ফ্লাইওভারটি বন্ধ থাকার কারণে আমাকে নিচ দিক দিয়ে আসতে হলো, এবং নিচ দিক দিয়ে আসে আমি দেখতে পেলাম প্রচুর পরিমাণে কাজ চলছে ফ্লাইওভারের নিচে। আর ফ্লাইওভারটি বন্ধ রেখেছে, হয়তো বা কোনো কাজ করবে বিধায় ফ্লাইওভারটি বন্ধ রেখেছে, কেননা ফ্লাইওভার দুটি এখনও কমপ্লিটই হয়নি, তাতেই তারা ছেড়ে দিয়েছিল একটু যানজট নিরসনের জন্য। আমার হাতের দুই পাশে দুইটি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন আপনারা, আমরা মিডিল দিয়ে বের হয়ে যাচ্ছি।